আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার লাভলি স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা অঙ্ক নিয়ে। চলো অঙ্কটা সমাধান করা যাক। দেখো এখানে কি লেখা আছে, 9 এর গ নাম্বার। কি লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল হচ্ছে 0, এটা দেওয়া আছে। আমরা একইভাবে করব, 9 এর ক খ যেভাবে করেছি ওই একইভাবে আমরা হচ্ছে গ নাম্বারটা করব। গ নাম্বারটা করার ক্ষেত্রে দেখো ফার্স্টে আমরা কি করব, যে মনে করি বা ধরি, যেটা লিখবা কমা দিয়ে y সমান সমান আমরা এটা ধরলাম, ঠিক আছে, y সমান সমান এটা ধরলাম। এবার দেখো আমরা কি বলেছিলাম, এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করি। এবার আসো আমরা মানগুলো নির্ণয় করি। সমীকরণটা কি ছিল আমাদের, ওয়াই সমান সমান কি ছিল, এক্স স্কোয়ার প্লাস 7x, এটা ছিল, ঠিক আছে। এবার হচ্ছে কি করব, আমরা এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করে বিন্দুগুলো স্থাপন করবো। আগে বিন্দুগুলো আমরা বের করি। দেখো আমরা কি বলেছিলাম, তোমরা চাইলে এক্স এর মান হচ্ছে 1 2 3 4 অথবা হচ্ছে -1 -2 -3 এভাবে ধরতে পারো। এবার আসো আমরা হচ্ছে বসাই। x সমান সমান আমরা হচ্ছে -7 বসালাম। দেখো 7 হলে এখানে আমরা কি করব, y সমান সমান এই যে সমীকরণটা, এই সমীকরণটা যে যে জায়গায় x আছে সেই সেই জায়গায় আমরা কত বসাবো, -7 বসাবো। দেখো তাহলে আমরা এখানে বসাই -7 হোল স্কয়ার প্লাস 7 ইন্টু x, সরি x না, -7 বসাবো, -7, ঠিক আছে। এবার আসো ক্যালকুলেটর প্রেস করো, এটাকে প্রেস করলে কত আসবে, মাইনাসটাকে স্কয়ার করলে কত হয়, প্লাস হয়, দেন 7 স্কয়ার করলে এটা আসে প্লাস। এবার আসো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস লিখো, এটাকে ক্যালকুলেটর প্রেস করো, কত আসবে, টোটাল কত আসলো, এক্স এর মান আমরা এখন কত আসবে, 0 আসলো। দেখো এক্স এর মান যখন আমরা -7 বসাইছি তখন ওয়াই এর মান কত আসছে, 0 আসছে, ঠিক আছে। এক্স এর মান এবার হচ্ছে 6 7 8 তোমার যেটা মন চায় সেটা বসাই দেখবা। এবার আসো তাহলে বিন্দুটা আমার কি আসলো, -7, 0। এক্স এর মান -7 বসাইলে ওয়াই এর মান আসে হচ্ছে 0, ঠিক আছে। এক্স এর মান আমরা -6 বসাই। এবার দেখো তাহলে এখানে কি হবে, -6 স্কয়ার প্লাস 7 ইন্টু -6, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, মাইনাস স্কয়ার করলে প্লাস হয়, এটা তোমরা জানো। 6 স্কয়ার করলে কত আসবে, 36, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে এটা গুণ করো, কত আসবে, ক্যালকুলেটর প্রেস করো, 42 আসবে। এবার দেখো এটাকে বিয়োগ করে দাও, ক্যালকুলেটর প্রেস করো, এটা দেখো কত আসে, 6 আসে, ঠিক আছে। তাহলে দেখো শুধু 6 আসবে না -6, বড়টা চিহ্ন যে মাইনাস, তাই -6 আসবে। এবার দেখো তাহলে কি হলো, যখন আমরা হচ্ছে এক্স এর মান 6 বসালাম, -6 বসালাম, তখন ওয়াই এর মানও কত আসছে, -6 আসছে, ঠিক আছে। তাহলে বিন্দু আরেকটা পেলাম, কি পাইলাম, -6 কমা হচ্ছে -6, দুইটা। এরপর আসো 5 বসিয়ে দেখি, এক্স এর মান -5 বসাও, 5 বসালে কি হবে, এখানে হবে -5 হোল স্কয়ার প্লাস 7 আছে, 7 লিখবা, এক্স এর জায়গায় কি লিখবা, -5। এবার একটু খেয়াল করে দেখো 5 এর স্কয়ার করলে কত আসে, 25 আসে, ঠিক আছে, প্লাস 5 সাথে কত আসে, 35, যেহেতু প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে এখানে, তাহলে -35। এবার আসো ক্যালকুলেটর প্রেস করে কত আসে, দেখো কত আসে, -10 আসে, ঠিক আছে। এর মান কত আসে, -10। তাহলে আমার বিন্দু আরেকটা আসলো, সেটা কি আসলো বলো, সেটা আসলো হচ্ছে -5 এবং হচ্ছে -10। এক্স এর মান -5 হলে ওয়াই এর মান আসে কত, -10। আমরা তিনটে বিন্দু বের করলাম। এবার দেখো এক্স এর মান হচ্ছে -4 বসাবো আমরা। -4 যদি বসাই, দেখো ওয়াই যা আছে তাই লিখলাম, এক্স এর জায়গায় -4 বসাও, 4 স্কয়ার প্লাস হচ্ছে 7 ইন্টু -4, ঠিক আছে। এবার দেখো এটা করলে কত আসে, 4 4 16 মানে 16 আসবে, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, আর এটার সাথে এটা কাউন্ট করলে কত আসবে, দেখো কত আসে, 28 আসে, 28 লিখলাম, ঠিক আছে। এবার দেখো এবার আমরা হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে, বিয়োগ করো, বিয়োগ করে দেখো কত আসে, আসবে হচ্ছে -12, ঠিক আছে। তাহলে আমরা এক্স এর মান যখন আমরা হচ্ছে -4 বসাবো, ওয়াই এর মান কত আসবে, -12 আসবে। এবার আসো এটা লিখি আমরা, -4, ঠিক আছে। আসো -3 বসাই, 3 বসালে কি আসে, ওয়াই যা আছে তাই লিখলাম, এক্স এর জায়গায় -3 লিখলাম হোল স্কয়ার প্লাস এখানে 7 আছে 7 লিখলাম, এক্স এর জায়গায় কি হবে, -3। এবার দেখো 3 এর স্কয়ার করলে কত আসে, 9 আসে, প্লাস
প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, গুণ করলে কত আসে 21 আসে, বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে ক্যালকুলেটর প্রেস করে দেখো, 12 আসে, +12 না -12, -12 হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান যখন আমরা হচ্ছে -3 বসাবো, ওয়াই এর মান কত আসবে -12 আসবে, তাহলে লিখবো হচ্ছে আরেকটা বিন্দু পেলাম -3 -12, তাই না? আচ্ছা, এবার -2 বসিয়ে দেখি ঠিক আসে কিনা। আচ্ছা দেখি কত আসে -2 বসিয়ে, এক্স এর মান হচ্ছে আমরা -2 বসালাম এবার, ঠিক আছে। এবার আসো এখানে কি হবে, এক্স এর জায়গায় এক্স স্কয়ারের জায়গায় হচ্ছে -2 হোল স্কয়ার প্লাস 7 ইনটু -2। এবার দেখো এটাকে স্কয়ার করলে কত আসবে 4 প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো, 7 দুগুণে কত আসবে 14, 14। এবার দেখো এটা দিয়ে এটা বিয়োগ করো -10, ঠিক আছে। তার মানে হচ্ছে এক্স এর মান যখন আমরা -2 বসাবো, ওয়াই এর মান কত আসবে -10 আসবে, -2, -10। বিন্দুগুলো একটু ভালোভাবে খেয়াল করে নিবা, ঠিক আছে। এক্স এর মান আমরা হচ্ছে এখন আর মাইনাস না বসাই, 0 বসিয়ে দেখি কি আসে, ঠিক আছে। তাহলে এক্স এর মান আমরা হচ্ছে 0 বসাই, x = 0, দেখি কত আসে, x = 0। এবার দেখো y = x স্কয়ারের জায়গায় হবে কি 0 স্কয়ার, 0 স্কয়ার প্লাস 7 ইনটু 0। এবার দেখো 0 এর স্কয়ার করলে 0ই আসবে, প্লাস 7 এর সাথে এটা গুণ করো বা যার সাথে 0 গুণ করো না কেন 0ই আসবে, টোটাল 0 ইকুয়াল কত আসবে 0। তার মানে হচ্ছে x এর মান যখন আমরা 0 বসাবো, y এর মান কত আসবে 0, তার মানে এখানে বিন্দুটা কি হবে 0,0, ঠিক আছে। তাহলে x এর মান কত বসালে y এর মান কতগুলো আসছে সেগুলো আমার বের করে দেখতে হবে, ঠিক আছে। এবার একটু খেয়াল করে দেখো বিন্দুগুলো আমি কি লিখেছি, ঠিক আছে, একটু খেয়াল করে দেখো কত বের করছি -7, x এর মান যখন -7, y এর মান তখন 0, x এর মান যখন হচ্ছে -6, y এর মান তখন -6, x এর মান যখন হচ্ছে -5, y এর মান কত -10, x এর মান যখন -4 তখন y এর মান কত -12, x এর মান হচ্ছে -3 হলে y এর মান হচ্ছে -12। এবার দেখো 0 বসালে 0 আসে আর হচ্ছে -2 বসালে -10 আসে, আমরা বিন্দুগুলো বের করে ফেলছি। এই বিন্দুগুলো এখন আমরা কি করব বলো তো, ছক কাগজে স্থাপন করব। কোথায় বসাবো ছক কাগজে বসাবো, ঠিক আছে। এবার দেখো একটু খেয়াল করে, তোমরা ওই আগের মতোই এখানে হচ্ছে একটা বক্স করবা, বক্সের মধ্যে হচ্ছে দুইটা দাগ দেবা, এখানে হচ্ছে উপরে থাকবে x, নিচে থাকবে y। আমরা যে বিন্দুগুলো বের করছি সেই বিন্দুগুলো আমরা লিখবো। দেখো -7 বসাইলে কত আসছে, এই যে প্রত্যেকটা হচ্ছে বের করে দেখবো, দেখো -2 বসালে কত আসছে -10 আসছে, 0 বসালে 0 আসছে। আমরা বিন্দুগুলো এভাবে লিখবো, লিখার পরে আমরা একটু লিখবো কি দেখো, ছক কাগজে x ও y অক্ষ বরাবর প্রতি বর্গের ক্ষুদ্রতম বাহুকে 1 একক ধরে প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সমীকরণটি লেখচিত্রে অঙ্কন করি, ঠিক আছে। তার মানে ওরা বলছে যে হচ্ছে এক ঘর সমান সমান আমরা কত বসাবো 1 একক বসাবো, ঠিক আছে। প্রতি এই যে ছোট্ট একটা ঘর, এটা সমান সমান আমরা কত বসাবো 1 একক বসাবো, ঠিক আছে। এবার আসো বসাই। এবার একটু খেয়াল করে দেখো, আমরা কি বলেছিলাম, সবসময় মাথায় রাখবে এই জিনিসটা যে এই এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y প্রাইম। এটা সবসময় ওয়াল পজিটিভ, এটা হবে মাইনাস প্লাস, এটা হবে মাইনাস মাইনাস, এটা হবে প্লাস মাইনাস। কোনটা কি, কোন ঘরে প্লাস, কোন ঘরে প্লাস মাইনাস, কোন ঘরে মাইনাস মাইনাস, এই জিনিসটা তোমার খুব ভালোভাবে জানতে হবে। যদি এই জিনিসটা খুব ভালোভাবে জানো তাহলে তোমার ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, এখানে বসাবো বিন্দুগুলো। এটা দেখো x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে। এবার আমরা বিন্দুগুলো স্থাপন করব। এটা কি ছিল মূল বিন্দু, তার মানে এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে। এবার দেখো আমরা x এর মান কত বসাবো -7, -7 0 মানে হচ্ছে মাইনাস প্লাস, তার মানে এই ঘরে হবে, ঠিক আছে। এটা তো ছিল প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা কি ছিল প্লাস মাইনাস, ঠিক আছে। এবার দেখো আমার যেহেতু আগে মাইনাস তারপরটা হচ্ছে প্লাস, তার মানে এই বিন্দু এই ঘরে হবে, তাই তো। এবার দেখো সব সময় হচ্ছে 0 থেকে কাউন্ট করে আসতে হয়, হয় এই পাশে না হয় ওই পাশে। একটু খেয়াল করে দেখো, যেহেতু বলছে যে -7 0, -7 মানে এখানে কাউন্ট করে আসো 1 2 3 4 5 6 7, মানে এই বিন্দুটা। আর 0 মানে হচ্ছে দেখো 0 মানে কি x অক্ষ বরাবর উপরে গেলে এক ঘর হবে, উপর তো যাবে না, তার মানে এই বিন্দুটাই হবে 0 মানে এই বিন্দুতে, ঠিক আছে। তার মানে এখানে এই যে বিন্দুটা এটা হচ্ছে কি -7, 0, ঠিক আছে। তারপরটা দেখো আমার কি বলছে -6 -6, তাই না। -6 মানে কি অল মাইনাস হচ্ছে এই ঘরটায়, রাইট। তার মানে এখানে বিন্দুগুলো বসাবো। এবার দেখো
-6 যেহেতু কাউন্ট করে আসো 1 2 3 4 5 এটা হচ্ছে 6 ঘর, মানে এই ঘরে -6, y অক্ষ বরাবর -6, তার মানে নিচের দিকে হবে। দেখো একটু কাউন্ট করে 1 2 3 4 5 6, তার মানে এই বিন্দুটা হবে -6 -6, ঠিক আছে? এই বিন্দুটা হবে -6 -6। এরপর দেখো পরেরটা, এখানে কি লেখা আছে 5 আর হচ্ছে 10, -5 -10, x অক্ষ বরাবর -5 কাউন্ট করে আসো, এটাতে x অক্ষ কাউন্ট করে আসো 1 2 3 4 5, মানে এই ঘরটা হচ্ছে -5। এবার বলছে -10, মানে নিচের দিকে -10, 1 2 3 4 5 আর এই 5 10, মানে এই বিন্দুটা হচ্ছে -5 -10, ঠিক আছে? এরপর দেখো এখানে কি আছে -4 -12, একটু কাউন্ট করে আসো, -4 মানে এই ঘরেই 1 1 2 3 4 এই ঘরটা, তাই না? আর হচ্ছে কি বলছে -12, মানে নিচের দিকে হচ্ছে -12। কাউন্ট করে আসো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে এই বিন্দুটা হচ্ছে -4 -12, ক্লিয়ার? এবার আসো, এবার এখানে দেখো কি আছে -3 -12, ঠিক আছে? তার মানে হচ্ছে এই বিন্দুতে এই পাশে -3 কাউন্ট করে আসো, x অক্ষ বরাবর -3 1 2 3, তার মানে এই ঘরে, রাইট? এবার কি বলছে -12, মানে নিচের দিকে হচ্ছে 12, কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে এই বিন্দুটা, রাইট? এই বিন্দুটা হচ্ছে -3 -12, ক্লিয়ার? এই বিন্দুটা হচ্ছে -3 -12। এবার আসো কত ছিল -2 -10, তার মানে হচ্ছে x অক্ষ বরাবর কি হবে -2, কাউন্ট করে আসো 1 2, মানে এখান থেকে শুরু হলে 1 2, ওকে? -10 মানে নিচের দিকে হচ্ছে 10 ঘর যাবে, কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10, এই বিন্দুটা হচ্ছে -2 -10, এখানে মাইনাস চিহ্নটা দিয়ে নিবা, এটা হচ্ছে -2 -10, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করে দেখো কি আছে 0 0, 0 0 মানে কি মূল বিন্দু, রাইট? এটা x অক্ষ বরাবর, আমি বলছিলাম না এই ঘরটা হচ্ছে 0, মানে এই ঘরটা হচ্ছে 0 0, তার মানে মূল বিন্দুর কথা। x অক্ষ বরাবরও 0, y অক্ষ বরাবরও 0, তার মানে এখান থেকে কোথাও নড়তেছে না, তার মানে এই বিন্দুটাই হচ্ছে 0 0। বুঝতে পেরেছো? বিন্দুগুলো আমরা স্থাপন করে ফেললাম। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা রেখা টেনে হচ্ছে মিলিয়ে দিব। আসো রেখা টেনে মিলিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে রেখা টেনে মিলিয়ে দিলাম। এবার আসো, এবার আমরা কি লিখব? আমরা কি বলেছিলাম যে x অক্ষ বরাবর হচ্ছে মানে হচ্ছে কোন বিন্দুগুলো গেছে। দেখো x অক্ষ হচ্ছে এই অক্ষ বরাবর দুইটা বিন্দু গেছে, এই একটা বিন্দু এই দুইটা বিন্দু গেছে, রাইট? একটা হচ্ছে -7 0, আর একটা হচ্ছে 0 0, ঠিক আছে? এবার আমরা একটু দেখি, দেখো লিখবো হচ্ছে দেখা যায় লেখচিত্রটি x অক্ষের উপর কত 0 0 বিন্দু এবং হচ্ছে কি -7 0 0 এবং হচ্ছে -7 0 বিন্দু দিয়ে যায়। সুতরাং সমীকরণটির সমাধান কত হবে? আমরা কি জানি এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে x এর কয়টা বিন্দু বের হলো? একটা হচ্ছে 0, একটা হচ্ছে -7, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো যে হচ্ছে সুতরাং সমীকরণটির সমাধান হচ্ছে x = 0 ও হচ্ছে -7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।